প্রতিটা দিন জীবন পাল্টায়, নতুন গল্প আসে, ছন্দ আসে। আর আজকের গল্পটা সেরকম একদম না। একটা কথা বলতে শোনা, এই যে আমরা যাচ্ছি, এটাও তো আমাদের বাড়ি, আমরা এতদিন ধরে আছি, সাজিয়ে গুছিয়ে রাখছি। তো ফিলিংস কেমন হচ্ছে এখন? মানে এই বাড়িটা যেন কষ্ট লাগে, তো বাড়ি অত লাগে না, এখন তো আবার চলে আসবো এখন আমার বোটেল কভার না। বটল কভার। রাধে রাধে, কেমন আছে তোমরা সবাই? আর এই কুন্ডু ফ্যামিলির একটা নতুন গল্পেতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এটা ম্যাচিং করে নিয়েছি, এই যে এটা আর ওটা ম্যাচিং করে নিয়েছি। ভালো লাগছে শোনা? কিউট লাগবে না? তুমি যখন ছোটো ছিল তোমাকে এই ব্যাগগুলো দিয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে আছে এখনো, অরেঞ্জ আর রেড কালার। হ্যাঁ, সমস্ত ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর এই যে একটুখানি ইউভির জন্য একটা ব্যাগ আর একটা জলের বোতল কভারে অর্ডার করেছিলাম, তোমরা যেটা এতক্ষণ ধরে দেখলে। আর এই যে আমার রাজস্থানের এক ফালি রান্নাঘর, যেটা আজকে থেকে মাসখানেক পর্যন্ত বন্ধ থাকবে। সোনা, দুধটা খেয়ে নে। তাহলে আমি খেয়ে নিলাম। আলমারির ভেতরে যতটুকু জিনিস ছিল সেগুলো তো আর ধুলোবালি পড়বে না, কিন্তু বাইরে যেগুলো থাকে, যেমন এই বাসনপত্রের একটা, এগুলো তো সমস্ত ধুলো পড়ে যাবে। আসবার পরে এগুলো আবার সমস্ত পরিষ্কার করে তারপর আমাকে ব্যবহার করতে হবে। তবে যে বাড়ি যাচ্ছি একটুখানি নিশ্চিন্ত যে মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, অতটা সমস্যা হবে না। ব্যাগপত্রগুলো গোছানো হয়ে গেছে, ওদিকে গ্যাস সিলিন্ডার অফ করে রেখেছি, বাকি লাইট ফাইটগুলো যাওয়ার সময় বন্ধ করে দেবো। প্রিন্সের পাপা রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে, অটো আসলে আমরা ব্যাগগুলো নামিয়ে নেব। আসলে এখান থেকে আজকে তো আমরা 3টে ফ্যামিলি যাচ্ছি। তোমাদের তো এর আগে জানানোই হয়নি যে আমরা আর মৌসুমিদিরা আজকে একই সঙ্গে বাড়িতে যাচ্ছি। আর একটা ফ্যামিলি আছে, তারাও বাঙালি, মেদিনীপুরে বাড়ি, কিন্তু তাদের ট্রেনটা এখান থেকে মানে এই যোধপুর থেকে শিয়ালদা ডাইরেক্ট হয়েছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। ওই যে সামনের অটো দুটো যাচ্ছে, একটাতে আছে মৌসুমী দিদিদের ফ্যামিলি আর একটা আছে সেই বাঙালি ফ্যামিলিটা। তোর ঘুম পাচ্ছে? বোরিং কি করবো তো, বোরিং এ না লাগার জন্য বাস ট্রেনে গিয়ে উঠে যায়, তারপরে বোরিং লাগে। अभी ट्रेन में जाना है? ना प्लेन में, हेलीकॉप्टर में जाना है ना एरोप्लेन में? नहीं भी नहीं है, ये केला है। ट्रेन में केला तोड़ रही है। क्या तोड़ दिए? अभी चुका कहाँ है? आपका क्या नाम है? यूबी है। ये आपका नाम क्या है बेटा? किरण नहीं है। এমনিতে মৌসুমী দিদিদের ফ্যামিলির সাথে আমাদের একটা খুব ভালো বন্ডিং রয়েছে। তারপর আজ থেকে 2 দিন আমরা একসাথেই ট্রেনে থাকবো, কতই না মজা করব। বন্ডিংটা আরও ভালো হবে, এইভাবেই তো সম্পর্কগুলো মজবুত করা হয়। আর ওই যে যাচ্ছে মৌসুমী দিদিদের পুরো ফ্যামিলি। মোটামুটি ওই মিনিট 15-20 মতো লেগেছে। অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখান থেকে যোধপুর স্টেশন তো খুব একটা দূরত্ব নয়। এই বিকেলবেলা একটুখানি জ্যাম ছিল বলেই একটু লেট হয়েছে। जोधपुर टाइम हो गया था ना। गाड़ी कौन सी रखी हो? যোধপুর স্টেশনে আসলে না, এই যে একটা ফ্ল্যাগ ওড়া থাকে, এই জিনিসটা দেখতে না ভীষণ ভালো লাগে। আজকে দিদিকে খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের টিয়ারানি, ঘুম পেয়েছে। আর এই যে হলো যোধপুর স্টেশন। আমি এর আগে অনেকবার বলেছি তোমাদের যে এখানকার বেশিরভাগ বাড়ি তো পাথর দিয়ে তৈরি, তবে স্টেশনটাও জানো তো পাথরেরই তৈরি। আর এই স্টেশনের ভেতরে দেখো একটা জায়গা কি সুন্দর, রাজস্থানের যে মন্ডুরি আর্টগুলো আছে সেইগুলো দিয়ে ভীষণ সুন্দর করে ড্রয়িং করা।
প্রত্যেকটা ড্রয়িংয়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। তো আমাদের তো একটুখানি হাতে সময় কম ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে এর জন্য তোমাদেরকে আর দেখানো হলো না। চলো আমরা স্টেশনের ভিতরে এসে পড়েছি, আর এখন থেকে আমাদের জার্নিটা শুরু হবে। মোটামুটি রাত 8টা থেকে ট্রেন। তবে কোনো জায়গায় তোমরা যারা তাই সব কিছুই আমি কিন্তু স্মৃতি হিসাবেই রেখে দিচ্ছি। কি হলো? ও ভেতরে আসবে, প্লিজ আসতে দে তোকে। আজা 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 आजा बेटा आजा 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 ও বসবে ট্রেনে একটুখানি চুপচুপ করে। 65 71 আর আমি দাদাদের তুলে দিয়ে আসি তিনটে এগুলো ঢোকাও। তুমি দাদারটা দেখে আসি দাও। আমি যাব। তুই ওখানে বস। আমি আরে আমি যাচ্ছি, ভালো লাগলো না আমার। ট্রেনে উঠে দেখি এক সমস্যা। আসলে যখন টিকিট করেছে তখন বাপি কিংবা সেই দাদা কেউ অতটা খেয়াল করে উঠতে পারেনি। ট্রেনের একটা কম্পার্টমেন্টের যে দুটো দরজা থাকে, এই যে প্রথম দরজার এখানে আমাদের সিটটা, আর এই যে অপর প্রান্তের দরজা ওখানে পড়েছে দিদিদের 4টে সিট। আমরা অনেকটাই দূরে আছি, কিন্তু ওই যে একটা কম্পার্টমেন্টে আছি। ইউভির বায়না, ট্রেনে উঠতে বসতে না বসতেই ওর চকলেট চাই। আর ওর বাবা ঠিক জানে ওর কখন কি দরকার হবে, তাই সমস্ত কিছুই নিজের হাতের কাছে রেখে দিয়েছে। ওই যে হলুদ ব্যাগটা আছে ওটা বাপির কাছেই থাকে, আর ওর মধ্যে বাপির আর ইউভির খাবারের জিনিসপত্র রয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে 8:30 নাগাদ, আর এখন ওই 9টা মতো বাজে। ইউভিকে খাওয়াতে বসলাম আমি। ইউভিকে তো ভীষণ লেট হয় খাওয়াতে। ইউভির খাওয়া হয়ে গেলে তারপর আমিও একটুখানি রুটি মাংস নিয়ে এসেছি, ওদিকে দিদিও ফ্রায়েড রাইস নিয়ে এসেছে, আবার একটুখানি আচারও নিয়ে এসেছে। সবাই দিদিদের ওই কম্পার্টমেন্টে ওখানে গিয়ে একসাথে খাওয়া দাওয়া হবে। এটা একটা টেনশনই না, বলতে পারো ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাচ্ছে। এই যে আমি এখানে বসে ভিডিও করছি, আর মৌসুমি দি এখানে সুন্দর করে সবার প্লেটে খাবারগুলো বেড়ে দিচ্ছে। সময় এখন সকাল ওই 6:30 মতো বাজে। আমরা পৌঁছে গেছি দিল্লিতে। আজকে একটুখানি প্ল্যান করেছিলাম দিল্লিতে ঘুরবো, কিন্তু গরম বেশ ভালোই লাগছে। আর তোমরা তো জানো কলকাতা দিল্লিতে খুবই গরম পড়ে। এখন এই ব্যাগপত্রগুলো রেখে তারপর আমরা যাব একটুখানি ওয়েটিং রুমে। সেখানে আমরা সবাই একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপর যদি দেখি একটু ওয়েদার ভালো পাই তাহলে আমরা দিল্লিতে ঘুরবো। আমরা এখন আছি ওল্ড দিল্লিতে, আর নিউ দিল্লি থেকে বিকালবেলা আমাদের ট্রেন দিল্লি আর শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। তো সেজন্য এখন তো এখানে আমাদের ওয়েট করে কোনো লাভ নেই। ব্যাগপত্রগুলো নিয়ে আর একটা টোটো ধরলাম, আর চলে যাচ্ছি আমরা এখন নিউ দিল্লিতে। কিনা হ্যাঁ ওইটাই আমি কিন্তু বাংলা আমি শর্ট ভিডিওস দেখি। এর আগে অনেকবার দিল্লিতে আমি এসেছি, মানে যখনই আমরা দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসটা ধরি তখন তো এই ওল্ড দিল্লি থেকে নিউ দিল্লিতে যাওয়া হয়। আর দিল্লিতে আমি এর আগেও 2-3 বার ঘুরেছি। তবে আজকে আমাদের একটুখানি প্ল্যান আছে, যদি বাইরে বের হই যেসব জায়গায় এর আগে ঘুরিনি সেসব জায়গাতেই ঘুরবো। এই যে রাস্তার পাশে রয়েছে কত শপিংয়ের ঠেলা, মনে হচ্ছে একটুখানি নেমে একটু করে শপিং করে আসি। শপিং করতে কার না ভালো লাগে বলো? যতই নিজের রাজ্যে সব কিছু পাওয়া যাক, যখন কোনো অন্য রাজ্যে ঘুরতে যাই মনে হয় সেখান থেকেও সমস্ত কিছু শপিং করে নিই। আমরা চলে এসেছি নিউ দিল্লি প্ল্যাটফর্মের বাইরে। এইবার ভেতরে ঢুকে লকার রুমে ব্যাগপত্রগুলো রেখে নেব, তারপর বেরিয়ে পড়বো। প্রথমটায় সবাই মিলে একটুখানি দোনামোনা করছিলাম যে এই গরমে বেরোবো কি বেরোবো না, কিন্তু সবাই আবার এক জায়গায় বসে আলোচনা করলাম যখন এসেই পড়েছি তখন একটু দিল্লি ঘোরা যাক। টিভি লাগানো হবে, তাহলে এখানে তো টিভি নিয়ে চলে যাবে।
ওরা ওই টিভি না, রেলের টিভি। কি করবি আগে শুনবি তো। আজকাল তো সব কিছুই ট্রেন্ডিং। এই যে এই গেমগুলো অনেকবার মানে শর্ট ভিডিওতে বাচ্চারা দেখে থাকে। এই যে উপরে যে আংটাটা আছে সেগুলো দিয়ে এই পুতুলগুলো তোলা হয়। এখানে 60 টাকা করে নিচ্ছে, কিন্তু প্রিন্স একটাও পুতুল তুলতে পারলো না। প্রথমবার তো, তাই বুঝে উঠতে পারিনি। চলো তবে আজকের জন্য এতটুকু, ভিডিওটা আর বড় করলাম না। এই যে দিল্লি ঘোরার নেক্সট পার্টটা পরে ভিডিওটা দিয়ে দেবো। তোমরা ভালো থেকো, আমি আবার নিয়ে আসবো অন্য আরেকটি গল্প ভিডিওর মাধ্যমে।